স্টুডেন্টস সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো আমরা গতদিনে আমরা করেছিলাম যে কোশ্চেন নম্বর যে 142 নম্বর কোশ্চেন আছে এটা কিন্তু আমরা সলভ করেছিলাম। চলো আমরা আজকে 143 থেকে বাকি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। চলো শুরু করা যাক। সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, যে তোমার অ্যাটেন্ডেন্সটা জানিয়ে দিও। তো চলো শুরু করছি। বলছে যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয়, তাহলে এফ প্রজন্মে কতগুলি ডিম্বক উৎপন্ন হবে? উত্তর হবে 4টে। কেন এটা এক প্রকার অঙ্ক আছে, অঙ্কটা সলভ করতে হবে, সলভ করে কিন্তু উত্তরটা বার করতে হবে। তা এই ধরনের যদি কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা যদি পড়ে এবং যদি মনে হয় যে তোমরা পারবে না, তো এই ধরনের কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করো না, স্কিপ করে চলে আসবা। চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব। যে বলেছে সমঝোতা এক্সপ্রেস, কোশ্চেন নম্বর 144, সমঝোতা এক্সপ্রেস ভারত এবং কোন দেশের মধ্যে চালু হয়? সমঝোতা এক্সপ্রেসটা চলে ভারত আর যে পাকিস্তানের মধ্যে কিন্তু চলে এই সমঝোতা এক্সপ্রেস। পরবর্তী প্রশ্ন, ও কুয়াত্রচির নাম যার সাথে যুক্ত, হচ্ছে বফোর্সের সঙ্গে যুক্ত, না পারলে করবে না, ছেড়ে দিয়ে আসবে। পরবর্তী প্রশ্ন, আরিয়েল শারন কোন দেশের প্রধানমন্ত্রী? আরিয়েল শারন এখন বর্তমানে কোন দেশের প্রধানমন্ত্রী আছেন? তিনি এখন আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মানে সেই সময় 2006 সালে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এই কোয়েশ্চেন কিন্তু তোমরা পরে দেখছো, তাই এই কোয়েশ্চেন কিন্তু তোমাদের একটু শুনতে অড লাগতে পারে, তো জেনে রাখো। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিল, আকবরের বিরোধী পক্ষে কে ছিল? হিমুর সঙ্গে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সালটা বলো সবাই। সালটা হচ্ছে 1556 সালে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ, 1556 সালে। পানিপথের 3টে যুদ্ধ পরপর আমরা পাই। ফার্স্টটা হয়েছিল 1526 সালে, বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। আর 3 নম্বর যুদ্ধ হয়েছিল 1761 সালে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনকে আমরা মুভ করি। কোশ্চেন নম্বর হচ্ছে 148। কী বলেছে? যে ভারতের সংবিধান গ্রহণ করা হয় মানে গৃহীত হয়েছিল কত সালে? গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। তাই 26 নভেম্বর দিনটাকে আমরা কি পালন করি? আমরা সংবিধান দিবস হিসেবে কিন্তু আমরা এটা পালন করি। কি দিবস? সংবিধান দিবস। পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলেছে যে 2001 সালে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? কারণ সেই সময় কিন্তু 2011 সালে জনগণনা হয়নি। তো এই কোয়েশ্চেনটা সেই সময় তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন ছিল। তো 2001 সাল অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল? সেই সময় ছিল 904 পার বর্গ কিলোমিটার, মানে প্রতি বর্গ কিমিতে 904 জন করে ছিল। কিন্তু এখন এটা লাগে না। আমাদের লাস্ট সেন্সাস 2020, এই 2011 সালের সেন্সাস এটা গ্রহণযোগ্য হয়। পরবর্তী প্রশ্ন, ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? অনেক ভারতবর্ষের ক্যাপিটাল ছিল কলকাতা, এটা 1911 সাল পর্যন্ত ছিল। তারপরে এই যে ক্যাপিটাল কলকাতায় শিফট করে দিল্লিতে আনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে? দুটি বল, একটা বল একটা বল, এইখানে যে টেম্পারেচার আছে এর মধ্যে সে একই টেম্পারেচার আছে। দুটি বল যদি একে অপরের সঙ্গে ধাক্কা খায় ওদের মধ্যে যে রাশিটা স্থির থাকবে, সংরক্ষিত হবে, সেটা হচ্ছে কি? হচ্ছে রৈখিক ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম। পরবর্তী প্রশ্ন, সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হলো, সরীসৃপ এবং যোগসূত্র হচ্ছে আর্কিওপটেরিক্স, মানে মিসিং লিঙ্ক। পরবর্তী প্রশ্ন, হ্যারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্ত হয়, এটা যুদ্ধে না, এটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজতরঙ্গিনী, এই গ্রন্থটা কে লিখেছে? গ্রন্থটা লিখেছিল কলহনের লেখা রাজতরঙ্গিনী। যেখানে আমরা কোথাকার ইতিহাস পাবো? আমরা এখানে কিন্তু যে কাশ্মীর, সেই কাশ্মীরের ইতিহাস কিন্তু আমরা পাই এই রাজতরঙ্গিনী কলহন নামক, কলহনের লেখা রাজতরঙ্গিনী বই থেকে। পরবর্তী প্রশ্ন বলছে ইউপিএ সভাপতিকে? সেই ছিল সোনিয়া গান্ধী ছিল সভাপতি। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে বলা হয় কি? এটা হচ্ছে একটা
শহর ভিত্তিক, একটা টাউন ভিত্তিক সভ্যতা, গ্রাম ভিত্তিক সভ্যতা বলবো আমরা বৈদিক সভ্যতার কথা বলবো। পরবর্তী প্রশ্ন, রেগুলেটিং আইন কত সালে পাস হয়? রেগুলেটিং আইন মেনলি এটা পাস হয়েছিল 1773 সালে পাস হয়েছিল। এটা পাস করেছিল ব্রিটিশ পার্লামেন্টে, কিন্তু এটা পাস হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সিকিম কবে ভারতবর্ষের অংশ? 1975 সালে সিকিমকে ভারতের অংশ হিসেবে ধরা হয়, এবং সিকিম হচ্ছে একটা ফার্স্ট অর্গানিক স্টেট, একটা প্রথম জৈব রাজ্য হচ্ছে সিকিম। পরবর্তী প্রশ্ন বলছে মধ্যাহ্ন আহার প্রকল্প, যাকে তোমরা বলো মিড ডে মিল স্কিম, সেই মিড ডে মিল স্কিম কত সালে শুরু হয়? 1998 সালে শুরু হয়েছিল মিড ডে মিল স্কিম। পরবর্তী প্রশ্ন, অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? হলদিয়া তৈরি হয়েছে অনুসারী শিল্প। একটা শিল্পকে কপি করে যখন আরেকটা শিল্প করা হয় তখন তাকে আমরা বলবো অনুসারী শিল্প। পরবর্তী প্রশ্ন, যে জার্মেনিয়াম ও সিলিকনকে বলা হয় কি? অর্ধ পরিবাহী, মানে এরা নিম্ন উষ্ণতায় কিন্তু কারেন্ট পরিবহন করতে পারে, তাই এদের এখানে বলবো সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি কিডনির কাজ নয়? এর মধ্যে কিডনির কাজ নয় কোনটা? ফ্যাগোসাইটোসিস, এটা কিন্তু কিডনি বোঝে পড়ে না, বাকি সব কিন্তু আলট্রা ফিল্ট্রেশন সব কিন্তু এর মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, 2005-এ লন্ডনে সন্ত্রাসবাদী হামলার লক্ষ্য কী ছিল? পাতাল রেল স্টেশন, এটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আর কি। পরবর্তী প্রশ্ন, মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে? দ্বিতীয় নরসিংহ বর্মন। পরবর্তী প্রশ্ন দিকে আমরা আসবো, বলেছে জাক সিরাক কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো অপশন হবে ফ্রান্স। ফ্রান্সের সেই সঠিক উত্তর, সেই সময় এটা ছিল রাষ্ট্র, মানে কী বলবো, ওটা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে বুঝতে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স সেই সময় কিন্তু বেশ ভালোই এসেছিল। পরবর্তী প্রশ্ন, সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল কত সালে? 543 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ বুদ্ধের পরিনির্বাণ মানে বুদ্ধের যে দেহত্যাগ, এটা ওদের মত অনুসারে। কিন্তু যদি আমরা একটা যেটা আমাদের ইতিহাস বই আমরা নর্মাল যেটা পাঠিয়েছি, কিন্তু ওই 486 বিসিকেই কিন্তু ধরা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে দুই প্রকার হচ্ছে মারাঠা আফগান, যেটা সালটা বললাম, কত সাল? 1761 সাল, পানিপথের তৃতীয় যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? পাওয়া যায় উত্তর পশ্চিম ঘাটের মধ্যে, কিন্তু এটা মানে অ্যাকর্ডিং টু অপশন এটা সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? 1957 সালে হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন। সিনকোনা চাষ প্রধানত কোথায়? মংপু এবং মুসুঙে হয় সিনকোনা চাষ, মানে গোটা পশ্চিমবঙ্গে মাত্র একটা জায়গাতে আছে এখানে সিনকোনা চাষ কিন্তু হয়। পরবর্তী প্রশ্ন, হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন তার নিচের তাপমাত্রা কত হয়? 4 ডিগ্রি সেলসিয়াস। লুপ অফ হেনরি, মানে হেনরি লুপ কত? এটা রেনাল পেলভিস, মানে এটা বিক্ষেপণ থাকে কিন্তু। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কোন দলের? লেবার পার্টি, সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স এটা। সন্ধ্যাকর নন্দী, তিনি রামচরিত বলে একটা বই ছিল, সেই বইয়ে তিনি কিন্তু রচয়িতা ছিলেন এই সন্ধ্যাকর নন্দী। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র সচিবকে সেই সময় ছিল কন্ডোলিজা রাইস। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এটা কী ভাষায় লেখা? এটা পালি ভাষায় লেখা। 3টে পাঠ আছে, বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক। পরবর্তী প্রশ্ন, শিবাজির পর তার সিংহাসনে কে বসেন? শম্ভুজি বসেছিল। পরবর্তী প্রশ্ন, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট আছে? দ্বিতীয় কৃষ্ণা কোথায় আছে? কৃষ্ণার কোনোটাও কিন্তু এটা হবে না, কৃষ্ণা যেটা অন্ধ্রপ্রদেশ সেটা উত্তর হবে, কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, সল্ট লেক কোন শিল্পের কেন্দ্র? সল্ট লেক কোন শিল্প আছে? দেখতে পাবো আইটি শিল্প, ইনফরমেশন টেকনোলজি রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর, ইন্ডিয়ার মধ্যে প্রথম পারমাণবিক কেন্দ্র, এটা হচ্ছে 1969 কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছে, ইন্ডিয়ার ফার্স্ট অ্যাটমিক সেন্টার। অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন যে বর্ণালী হয় সে কী ধরনের বর্ণালী? নাম হচ্ছে কি? সেটা হচ্ছে পার্সেন্ট পর্যায়ে বর্ণালী, অ্যাকর্ডিং টু অপশন। নিচের কোনটি ভাইরাল অসুখ? ভাইরাল ফিভার কোনটা? লিউকোমিয়া।
ভাইরাল। নেপালি রাজাকে সেই সময় 2006 যে কারেন্ট অ্যাফেয়ার, বুঝতে পারছো কি মাপের কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা ভরে ভরে দেওয়া হয়েছে। সেই সময় নেপাল রাজা ছিল জ্ঞানেন্দ্র। দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক, তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে প্রকৃত প্রতিষ্ঠাতাকে, দেন আমরা আনসার করব ইলতুৎমিশ। 2005 যুবরাজ চার্লস কাকে বিয়ে করেছিলেন? তিনি ক্যামিলা পার্কার বোলসকে। চারবাক নামটি কি একটা ধর্মীয় চিন্তা বিশেষ? চারবাক দর্শন, মানে এটা দর্শনের মধ্যেই পড়ে। লর্ড উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছে? 1828 সালে হয়েছিলেন। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর, এইখানে গঙ্গার নামটা আমরা বলবো ভাগীরথী নাম। পরবর্তী প্রশ্ন, বালুরঘাট কোন জেলার সদর শহর? এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর সদর শহর হচ্ছে বালুরঘাট। বরাকর কোন নদীর প্রধান শাখা? দামোদরের প্রধান শাখা হচ্ছে বরাকর। একটি তেজস্ক্রিয় মৌলের শতকরা 75% বিঘটনে 6 ঘন্টা সময় মৌলটি অর্ধ আয়ুষ্কাল কত? 4 ঘন্টা। এটা না পারো তো করতে, না পারলে কিন্তু আমাকে কিন্তু কোশ্চেন স্কিপ করে চলে আসো। নারিকেলের পুষ্প বিন্যাসটি হলো কি? হচ্ছে এটা চমসা মঞ্জুরি, মানে খাওয়া যায় পুষ্প ফুলটা এখানে হয়। কোফি আন্নান কে? সেই সময় রাষ্ট্রসংঘের মহাসচিব ছিল কোফি আন্নান। ফুট ইউস সালতিন গ্রন্থ রচয়িতাকে? ইসামি। পি চিদাম্বরম ভারতে সেই সময় ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিল পি চিদাম্বরম। আলেকজান্ডার ভারতে ছিলেন তিনি মাত্র, তো কোনো কোনো বইয়ে 19 মাস থাকে, কোনো কোনো বইয়ে 20 মাস থাকে। তো 19 মাসটাকে ধরবা কেন, ওইটাই বেশি, ওইটা কিন্তু এসব ঠিক উত্তর নিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন কে? করেছিলেন লর্ড ডালহৌসি। কাটিয়াওয়ার উপসাগর কোন প্রাকৃতিক অংশ? কচ্ছ উপসাগরের অংশ হচ্ছে কাটিয়াওয়ারটা। বারাণসী কোথায় রয়েছে? মধ্য গঙ্গা, এটা মিডিল গঙ্গা, ওর মধ্যে বারাণসীটা পড়ে। পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? ফলতা, ফল প্রকাশ শিল্প, এটা ফলতাতে আছে। তোমাদের কিন্তু দেখো সব কিন্তু কোর্সটা আমরা শেষ করে দিচ্ছি, আর কিছু আমরা নাই। আমাদের 2006 সালের যে প্রিলিমসের পেপার, সে 2006 সালের প্রিলিমসের পেপার আমরা টোটালটা সলভ করলাম। যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা লাইক করে দিও, বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি কেউ চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। দেখা আছে নতুন একটা ভিডিওতে, আপনার নতুন একটা কনসেপ্ট নিয়ে। চলো ততক্ষণে ভালো থাকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা।